যে 7টি গুরুত্বপূর্ণ ধাপ মেনে তুমি একটি অধ্যায় শেষ করলে তোমার পরীক্ষাতে নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এত অল্প সময়ে যখন তুমি অনেকগুলো অধ্যায় পড়তে যাবে, ঠিক সেই সময় তুমি যদি স্ট্র্যাটেজি ফলো না করে পড়ো, তাহলে দেখবে শেষ সময়ে সব কিছু হজবরল হয়ে গিয়েছে। অর্থাৎ ভালো স্ট্র্যাটেজি ফলো করে যদি তুমি পড়াশোনা করো, তাহলে দেখবা তোমার পড়তে সময় লাগবে কম এবং তোমার পড়াটা হবে চমৎকার গোছানো এবং তুমি পরীক্ষাতে খুবই চমৎকার আউটপুট দিতে পারবে। তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটি অধ্যায় কিভাবে শেষ করবে সেটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি তোমাদের সাথে কথা বলবো মাত্র 7টি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে, যে 7টি গুরুত্বপূর্ণ ধাপ মেনে তুমি একটি অধ্যায় শেষ করলে তোমার পরীক্ষাতে নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেই সাথে সাথে এই 7টি স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখবা পরে অনেক দিন ধরে তোমার মাথায় থেকে যাবে, যেটা কিনা তোমার শেষ সময়ের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে যদি না গুছিয়ে পড়ো, শেষ সময় এসে দেখবা সব কিছু এলোমেলো হয়ে যাবে এবং তুমি একটা যে মানসিক চাপের মধ্যে পড়বা, এটাই কিন্তু তোমার পরীক্ষাতে খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওটা শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন যারা দেবে তাদের জন্য না, যে কোনো অ্যাডমিশন টেস্টের বাচ্চাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ তুমি যেই বিভাগেরই হও না কেন, স্টেপগুলো সব সেম। স্টেপগুলো ফলো করলে যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করতে পারবে। তাহলে চলো জেনে নিই মেডিকেলে একটি অধ্যায় 7টি স্টেপ ফলো করে কিভাবে চমৎকারভাবে আমরা শেষ করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে 7 স্টেপস। অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে বই দাগানো। অর্থাৎ তুমি যেই কোচিংয়ে পড়ো না কেন, অফলাইনে হোক, অনলাইনে হোক বা প্রাইভেট ব্যাচে হোক, দেখবা তোমার অভিজ্ঞ টিচার তোমাকে চমৎকারভাবে একটা দাগানো বইয়ের PDF দিবে বা দাগানো বই উনি তোমাকে প্রোভাইড করবে। তোমার সবার প্রথমে কাজ হচ্ছে বইটাকে সুন্দরভাবে দাগিয়ে নেওয়া এবং সেখানে তুমি কালার পেন্সিল অর্থাৎ হাইলাইটার যেটা থাকে, এই হাইলাইটার পেন ইউজ করবা, যাতে করে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার চোখে বেশি পড়ে। অধ্যায় শুরু করার আগে তোমাকে চমৎকারভাবে বইটা দাগিয়ে নিতে হবে। তুমি যখন বইটা দাগিয়ে নিবা, দাগিয়ে নেওয়ার পরে তোমার উচিত হবে ক্লাসটি করা। অর্থাৎ আগে বই দাগাবা, এরপরে ক্লাস করবা। যদি সেটা অনলাইনে হয়, তাহলে প্রোভাইডকৃত যে PDF থাকবে সেটা দেখে বই দাগিয়ে তুমি চমৎকারভাবে ক্লাসটি করবা। ক্লাসটি হতে পারে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এনিথিং হতে পারে। সো ক্লাস করার সাথে সাথে কিছু তো নোট ডাউন থাকে, তুমি এটা একটু টুকে রাখবা। ক্লাস করার আগেই যদি তুমি বইটা দাগিয়ে রাখো, তাহলে তোমার সময় লাগবে কম ক্লাস করতে এবং কনসেন্ট্রেশন ব্রেকডাউন হবে যথেষ্ট কম। এর পরবর্তীতে আসো, ক্লাস করা শেষে তোমার সরাসরি যা উচিত হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওই অধ্যায় রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে সব প্রশ্ন সলভ করা ব্যাখ্যা সহ। তুমি যখন এটা সলভ করবা, তখন তুমি দেখবা তুমি যে ক্লাসটি করেছো কোন কোন টপিক থেকে বারে বারে প্রশ্ন আসছে। কারণ প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের প্রত্যেকটা অধ্যায়ের সিলেক্টেড কিছু টপিক থাকে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তুমি অলরেডি বুঝে গেলা যে কোথা থেকে তোমার প্রশ্নগুলো আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জানা, কারণ সব জায়গাতে ফোকাস দেওয়া যায় না, ফোকাস কতিপয় গুরুত্বপূর্ণ জায়গায় দিতে হয়। এতে করে হয় কি জানো, পরিশ্রম অল্প বাট আউটপুট বেশি। আমরা কে না চাই, তাই না, যে অল্প পরিশ্রমে ভালো কিছু করতে। যখন তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করা হয়ে যাবে, এরপরে তুমি কি করবা জানো, এরপরে তুমি নিজে নিজে বইটা পড়বা। অর্থাৎ ক্লাস করলা না তুমি, ওই যে দাগানো বইটা তুমি নিজে নিজে বইটা চমৎকারভাবে থ্রুলি পড়বা। যদি সুযোগ হয় 2 থেকে 3 বার জাস্ট পড়ে যাবা আর কি, রিডিংগতভাবে আর কি, যে না আমি পড়ে গেলাম। তুমি একটা অধ্যায় অনেক টাইম নিয়ে না পড়ে তোমার উচিত হবে অল্প টাইমে অধ্যায়টা 2 থেকে 3 বার দেখা। এতে করে তোমার ব্রেনের বইয়ের প্রতি যে ভিজুয়ালাইজেশন ক্ষমতা এটা বেড়ে যাবে। অর্থাৎ তোমার চোখ দিয়ে তুমি যতবার দেখবা তোমার চোখ ওইটাকে তত বেশি স্ক্যান করবে। তোমার কাছে মনে হচ্ছে তোমার কিছুই ব্রেনে নাই, কিন্তু অলরেডি তোমার ব্রেনে যদি তুমি আগে পড়ে থাকো, তোমার অলরেডি ব্রেনে সব কিছু রিলস আকারে সেভ করা রয়েছে। তো তোমার 4 নাম্বার স্টেপ হচ্ছে বইটা চমৎকারভাবে নিজে নিজে পড়া। বই চমৎকারভাবে পড়লা, পড়ার পরে বইয়ের MCQ থাকবে, বুঝছো, 5 নাম্বার ধাপে। বইয়ের MCQ বলতে আমরা তো যদি বোটানি কথা বলি, তাহলে হাসান স্যারের MCQ তো খুবই অল্প, ওইটা দিয়ে হবে না। আর জুলজি পড়লে আজিবুর স্যারের MCQ খুবই অল্প, ওইটা দিয়ে হবে না। তাহলে তোমাকে অনুশীলনী বইয়ের MCQ সলভ করতে হবে। অনুশীলনী বইয়ের MCQ তুমি কোথায় পাবে? বিভিন্ন গাইড বইয়ে তো রয়েছেই, অথবা তোমার কাছে যদি বই থাকে তুমি বইটা কিনে নিও, তুমি পড়তে পারো। এই ক্ষেত্রে আমাদের আজিবুর স্যারের বই, নুরি পারভিন ম্যাডামের বই, আলিম স্যারের বই, অধ্যায় রিলেটেড ওই MCQগুলো সলভ করে ফেলবা। তাহলে দেখবা তুমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে যাবে যে কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই MCQ সলভ হওয়ার পরে তোমার কাছে যে গাইড বইটা থাকবে, তোমার উচিত হবে সেই গাইড বইয়ের এক্সট্রা MCQগুলো সলভ করে ফেলা।
তাহলে 6 নাম্বার স্টেপে এক্সট্রা গাইড বইয়ের যে এমসিকিউ সেটা সলভ করে ফেললে ব্যাখ্যা সহকারে, তাহলে তুমি দেখবা মোটামুটি একটা ওভারভিউ হয়ে গেল। অর্থাৎ তুমি বই দাগানোর ক্ষেত্রে তোমার চোখ একবার দেখলো, ক্লাস করার সময় একবার দেখলো, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন সলভ করার সময় গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার ব্রেন আর একটা ঝালাই করলো, তুমি যখন নিজে বই পড়তেছো তখন তোমার চোখ আবার ওই বইটাকে দেখলো, তুমি যখন বইয়ের এমসিকিউ সলভ করতেছো আবার গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার ব্রেন সেটাকে রিক্যাপ করা ট্রাই করলো। দেখো 5 বার একই জিনিস তোমার ব্রেন দেখতেছে। ওকে, সো বেশি টাইম নেওয়া যাবে না একটাতে, অল্প অল্প টাইমে প্রত্যেকটা সেগমেন্ট কমপ্লিট করবা। এরপরে দেখো এক্সট্রা এমসিকিউটা সলভ করবা। সলভ করার পরে তুমি দেখবা যে কোথায় কোথায় ভুল গেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোথায় ভুল গেছে, এরপরে বইয়ের এমসিকিউ টেস্টে কোথায় ভুল গেছে, এক্সট্রা ইনফো কোন কোন জায়গায় আমার গুরুত্বপূর্ণ জায়গায় ভুল গেছে, ওই জায়গাগুলো তুমি ভুল হওয়ার জায়গাগুলো আবার তুমি একবার বই থেকে রিক্যাপ করে দেখবা। তো রিক্যাপ করলে দেখবা যে তোমার এই 7টা স্টেপে তোমার পড়াটা দুর্দান্ত হয়ে যাবে, দুর্দান্ত হয়ে যাবে। ওকে, এবং তোমাদের পড়া মনে রাখার জন্য অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা তো পড়া ভুলে যাই। সত্যি কথা বলি, ভুলে যাওয়া খুবই সাধারণ একটা প্রসেস ব্রেনের। ভুলে তুমি যাও, আমি যাই, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে যতদিন পর্যন্ত মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ভুলে যাওয়ার যে রোগ সেটা থাকবে। রোগ তো না, এটা প্রসেস, নর্মাল প্রসেস। তোমাদের একটা রিভিশন টেকনিক বলে দিই। সেই রিভিশন টেকনিকটাকে আমি বলি 147 147। অর্থাৎ তুমি যে অধ্যায়টি আজকে করবে, যেমন আজকে আমি অধ্যায় মেডিকেল ব্যাচের জন্য করাইছে পরিপাক এবং শ্বসন। পরিপাক শ্বসন তুমি আজকে পড়লাম, পড়ার পরে ধরে রাখো রেখে দিলাম। তুমি 4 দিন পরে আবারও একটু বেশি না, আধা থেকে 1 ঘন্টার মতো তুমি একটু বইয়ের পাতাগুলো উল্টাবা। তারপরে তুমি 7 দিনের বেলায় যে কিছু না হোক আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো ওই পরিপাক এবং শ্বসনের যে বইয়ের পাতা সেটা আবার একটু উল্টাবা। তাহলে তুমি দেখবা প্রথম দিন, 4তম দিন, 7তম দিন এইভাবে যদি তুমি দেখো তাহলে ওই জিনিসটা তোমার ব্রেইনে সেটেল ডাউন হয়ে যায় এবং তোমার অনেক দিন পর্যন্ত মনে থাকে। আশা রাখি এইভাবে যদি তুমি করো তাহলে দেখবা তোমার পড়াটা দুর্দান্ত গোছানো হবে। চলো তোমাদের সাথে একটা পাগলাটে অবাস্তব কোর্স নিয়ে কথা বলি, যেটা তোমরা অনেকে বিশ্বাস করছিলে না কিভাবে এটা সম্ভব। সেটি হচ্ছে মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকে সম্পূর্ণ রফা দফা করার কোর্স। আর হ্যাঁ, এই কোর্সের চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের ওয়েবসাইটে 200-এরও বেশি বাচ্চা কাচ্চা এনরোল্ড, ফেসবুক পেইড গ্রুপে প্রায় 250-এরও বেশি বাচ্চা কাচ্চা এনরোল্ড। সো তুমি একটাবার আস্থা রেখেই দেখো এই পাগলাটে কোর্সে এই পাগলা মানুষটা কি করতে পারে। দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তুমি কিভাবে পাবা? বায়োলজি লাভার্স বিডি অথবা বায়োলজি লাভার্সদের সার্চ দিলে তুমি ওয়েবসাইটে চলে যাবা এবং ওয়েবসাইটে যাওয়ার পরেই আমাদের নিচে তুমি দেখো কোর্স সময়ের মধ্যে মাত্র 100 টাকায় বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো একটা মানসম্মত একটা কোর্স তোমার হাতে আমি তুলে দেবো এবং তুমি চোখ বন্ধ করে আস্থা রাখতে পারো সেটার উপরে। অলরেডি 212 জন এনরোল করে ফেলেছে। তুমি এখানে কি পাবা? তুমি এখানে পাবা কি সব কিছু মোটামুটি এখানে লেখা রয়েছে। তুমি এখানে যাবা, সব অর্থাৎ তোমাদের ক্লাস থাকবে 30টিরও বেশি ক্লাস থাকবে। জিকে প্রত্যেকটা ক্লাসের সাথে আমি দাগিয়ে দাগিয়ে দিব পিডিএফ। এরপরে তোমাদের পরীক্ষা থাকবে, এক্সট্রা ইনফো থাকবে। এক্সট্রা ইনফো সব কিছু আমি বইয়ে দিয়ে দিই। আর যেটা কথা সেটা হচ্ছে 100 টাকার মধ্যেই তুমি ওয়েবসাইটে ক্লাস করতে পারবে, ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবে, ফেসবুক গ্রুপে পেইড গ্রুপে লাইভ ক্লাস করতে পারবে, টেলিগ্রামে তোমার ডাউট সলভ করতে পারবে, সব A to Z। অর্থাৎ হাজার হাজার টাকা খরচ করে তুমি যে প্রিমিয়াম সার্ভিস পাও এটা আমি তোমাকে ফ্রিতেই দিতাম, বাট এইবার মনে হলো না ফ্রিতে তো কিছু দেওয়া উচিত না, জাস্ট 100 টাকাটা আমি নিচ্ছি তোমার কাছ থেকে। একটাবার আস্থা রেখে দেখো কেমন হয়। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।